দর্শক ভর্তি গ্যালারি আর টিকিট বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ পেলেও রাষ্ট্রীয় পাওনা মেটাতে উদাসীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। হামজা সমিতির আগমনের পর আয় বাড়লেও জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য অর্থ দিতে গড়িমসি শুরু করেছে বাফুফে। যদিও দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিযোগ রয়েছে এনইসিকে কেন্দ্র করে। ক্রীড়া ফেডারেশনগুলোর আর্থিক অনিয়ম নিয়ে জুবায়ের আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে দেশের ফুটবলের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সব খেলার তদারকির পাশাপাশি নিজস্ব ব্যয় নির্বাহে অনেকাংশে ফেডারেশনগুলোর উপর নির্ভর করে সংস্থাটি। 1991 সালে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল ফেডারেশন নিজেদের সারা বছরের গেট মানির প্রাপ্ত আয়ের 15% এনএসসিকে দিতে বাধ্য, যদিও এর প্রয়োগ বাস্তবিক অর্থে খুব একটা নেই। গেল ডিসেম্বরে বাফুফে নিজস্ব সভা শেষে জানায় সম্প্রচার শর্ত, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রি মিলিয়ে কেবল ঘরের মাঠে আয়োজিত সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে 3 ম্যাচ থেকে আয় করেছে 4 কোটি 5 লাখ টাকা। এই হিসেবে কেবল ছেলেদের ম্যাচ থেকেই এনএসসির প্রাপ্য 60 লাখ টাকার বেশি, যদিও এই ম্যাচগুলোর ব্যয়ের হিসাব দেয়নি বাফুফে। একই সঙ্গে এই সময়ে নেপাল ও ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ এবং নারীদের 3 জাতি টুর্নামেন্ট থেকে কত টাকা আয় হয়েছে সেই হিসাবও প্রকাশ করেনি বাফুফে। পরিশোধ করেনি এনএসসির প্রাপ্য টাকাও। আমরা বাফুফের কাছ থেকে এই রকম টাকা আমরা এখনো পাই নাই, তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে বাফুফের যে নেতৃত্ব আছে ওনারা বিষয়টা উপলব্ধি করবেন। গত যে 2টা ম্যাচ হয়েছে, কয়েকটা ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচে কিন্তু টিকিট আসলে শর্ট হয়ে গিয়েছিল। তার মানে আমাদের ফুটবলের ডিমান্ডটা অনেক ভালো এবং গেট মানিটা যথাযথভাবে বাফুফে আর্ন করছে আমরা মনে করি। সব মিলিয়ে ধারণা করা যায় কেবল জাতীয় স্টেডিয়ামের সংস্কার পরবর্তী 1 বছরের মাথায় ফুটবল ফেডারেশনের কাছে এনএসসির পাওনা প্রায় 1 কোটি টাকা। তবে 1991 সালে চুক্তি অনুযায়ী 35 বছরে ঠিক কত টাকা প্রাপ্য আছে বাফুফের সেটার সঠিক তথ্য নেই কারো কাছেই। এছাড়া 2008 সালে এনএসসি আদেশ অনুযায়ী সম্প্রচার সত্ত্ব থেকেও 10% পাওনা ক্রীড়া পরিষদের। লীগ এবং জাতীয় দলের খেলা সম্প্রচার করে আয় করলেও সেই অর্থ কখনো পরিশোধ করেনি বাফুফে। ক্রীড়া পরিষদের এমন অভিযোগের ভিত্তিতে আমরা যোগাযোগ করি বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে। তবে অভিযোগের জবাব দিতে গিয়ে তার কাছ থেকে শোনা গেল বাফুফের আর্থিক সীমাবদ্ধতার কথা। সেই সঙ্গে উঠে এসেছে বেশ কিছু আবদারও। আমরা তো লাভজনক প্রতিষ্ঠান না, এখান থেকে যদি টাকাটা আসে, টাকাটা কিন্তু আমাদের ঘরেও আসতে পারে না। ওই খেলা চালাবার যে খরচ, ওই খরচ হয়ে যায়। সো আমাদেরকে যদি স্ট্রাকচার দেয় যেখান থেকে আমরা রেভিনিউ নিতে পারবো, খুবই ভালো হয়, তখন আমরা সেলফ রিলায়েন্ট হয়ে যাই। আবার আমাদের যদি রেভিনিউ না দেয়, আমরা যে সামান্য রেভিনিউ পাই সেটাও যদি ওরা নিয়ে নেয়, তাহলে তো আসলে লজিক্যাল হয় না। সো আমার মনে হয় এখানে ইচ্ছার কোনো ঘাটতি নেই, বাট এটা হচ্ছে একটা মাইন্ডসেটের ব্যাপার। বাট আমাদের একটা ইস্যু আছে যে আমাদেরকে যে ওনারা ইনফ্রাস্ট্রাকচারগুলি দেয়, বাট ইনফ্রাস্ট্রাকচার করে ইনকাম আমাদেরকে দেয় না। অর্থাৎ উনি আমাদেরকে স্টেডিয়াম দেয়, স্টেডিয়ামে খালি মাঠটা দেয়, স্টেডিয়ামের ভাড়াটা ওনারা নেয়। তবে ফাহাদ করিম বললেন আলোচনা শেষে দ্রুতই এনএসসির পাওনা মিটিয়ে দিতে চান তারা। এনএসসি ওটাতে রাজি না হয় অবশ্যই আমরা তাদের টাকা দিয়ে দিব। টাকা দিব না কেন, মানে কারো যদি কোনো পাওনা থাকে অফকোর্স আমরা দিব। ওভার দ্য টেবিল যখন ডিসকাশন হবে, স্পেশালি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সামনে সাথে হাতে রেখে যদি আমরা আলাপ করতে পারি এইসব নিয়ে, ডেফিনেটলি উই উইল ফাইন্ড আউট এ সলিউশন। দেশের পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অর্থ সংকট কাটাতেই মূলত লাভজনক খেলাগুলো থেকে আয়ের চুক্তি করে এনএসসি। তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থাটির যেমন উদাসীনতা আছে, তেমনি অনীহা আছে আত্মনির্ভরশীল ফেডারেশনগুলোর। এতে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনই, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।